নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকেই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকাটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পেয়ে গিয়েছেন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছুদিন আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করে দিয়েছে। তো যাদের যাদের এখনো টাকা ঢোকেনি তারা চিন্তা করবেন না, তাদের যদি কাগজপত্র সব ঠিকঠাক থাকে তারা কিন্তু খুব শীঘ্রই এই রবি মরশুমের টাকাটা কিন্তু পেয়ে যাবেন। তো এবার কথা হচ্ছে যে কিছুদিন আগে যে প্রাকৃতিক বিপর্যয় হলো, তো সেটার জন্য কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন রিপোর্ট অনুযায়ী কিন্তু প্রচুর পরিমাণে ধান চাষ, আলু চাষ, পেঁয়াজ যে চাষগুলো সেগুলোর কিন্তু ক্ষতি হয়েছে। তো সেই ক্ষতিপূরণের জন্য আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে বাংলা শস্য বীমা দেওয়া হয়, তো সেটা কিন্তু এবার দিতে চলেছে। তো বন্ধুরা, এই যে বাংলা শস্য বীমা সংক্রান্ত বিষয়ে যে নতুন আপডেটটা এসছে, তো সেটা নিয়েই কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তাহলেই কিন্তু পুরো জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে কি বলা হয়েছে দেখুন, সদ্য প্রাকৃতিক বিপর্যয়ে হুগলি জেলায় কৃষিক্ষেত্রে ক্ষতির পরিমাণ ধার্য হয়েছে 1500 কোটি টাকা। শুক্রবার জেলা কৃষি দপ্তর থেকে এই হিসেব দেওয়া হয়। হুগলির 207টি পঞ্চায়েতের 1921টি মৌজা এবং 12টি পুর এলাকার 74টি মৌজার আমন ধান, আলু, ডাল শস্য, বাদাম, সর্ষে, পেঁয়াজ এবং আনাজ মিলিয়ে ক্ষতির পরিমাণ 33%। ক্ষতিগ্রস্ত চাষির সংখ্যা প্রায় কিন্তু 36,294 জন। তো বন্ধুরা, এটা কিন্তু বলা হয়েছে হুগলি জেলার যে বিষয়টা সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এই যে হুগলি জেলায় নয়, আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কিন্তু ধান চাষ, আলু চাষ, সর্ষে, পেঁয়াজ সবকিছু চাষ হয়। তো সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তো যেখানে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে সেই জেলার কৃষি দপ্তর থেকে কিন্তু সেখানে একটি সার্ভে করা হবে, করার পরে কিন্তু সেই তথ্য সরকারের কাছে পাঠানো হয়। তো আপনাদের যদি এখনো না হয়ে থাকে আপনাদের এলাকায়, তো আপনারা চিন্তা করবেন না, আপনাদেরও কিন্তু ওই এলাকায় খুব শীঘ্রই সার্ভে শুরু হয়ে যাবে। তারপরে কি বলা আছে দেখুন, এদিকে ক্ষতিপূরণ কবে মিলবে তা নিশ্চয়তা নেই। তার উপর কৃষি দপ্তরের এই হিসাব নিয়ে চাষিদের অসন্তোষও সামনে এসেছে। পুরসুরার ডিহিবাদপুরের আনাজ চাষি বিজয় বাইরি, গোঘাটের আদুরের সুদর্শন দে, আরামবাগের বাতানলের শেখ মফিজুল প্রমুখের অভিযোগ, কিসের ভিত্তিতে 33% ক্ষতি দেখানো হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। ধান অনেকটাই ঘরে উঠে গেলেও নতুন বসানো আলু এবং আনাজের 100%ই তো নষ্ট হয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু বলা হয়েছে যে এনারা অভিযোগ করেছেন যে 33%রও বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা যারা নতুন আলু চাষ করেছেন বা আলু বসিয়েছেন জমিতে, তো বৃষ্টির কারণে কিন্তু সেই আলুগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো সেটাই কিন্তু তারা বলতে চেয়েছেন। তো এই সংক্রান্ত বিষয়েও কিন্তু কৃষি দপ্তর থেকে একটি পদক্ষেপ নেওয়া হবে। তারপরে কি বলা হয়েছে দেখুন, চাষিদের এই ক্ষোভ নিয়ে সরাসরি জেলা কৃষি দপ্তরের আধিকারিকের বক্তব্য মেলেনি। তবে জেলা পরিষদের কৃষি সেচ ও স্থায়ী সমিতির কর্মদক্ষ মদন মোহন কোলে বলেন, আমাদের ব্লক, মহকুমা এবং জেলা স্তরের কৃষি আধিকারিকেরা মাঠে সরে জমিতে তদন্ত করছেন। তারা মাটি খুঁড়ে আলুর পচন হচ্ছে কিনা তা দেখছেন, আনাজের গোড়া নষ্ট হয়েছে কিনা সেটাও কিন্তু তারা দেখছেন, কেটে রাখা ধানে অঙ্কুর হচ্ছে কিনা এবং রং বদল হচ্ছে কিনা বা নষ্ট হয়ে যাচ্ছে কিনা তাও কিন্তু দেখা হচ্ছে। আমরাও সঙ্গে থেকেছি, সেই তদন্তের ভিত্তিতে এই রিপোর্ট কিন্তু হয়েছে। তারপরে কি বলেছে দেখুন বন্ধুরা, ক্ষতিপূরণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে এখন কৃষকদের প্রাপ্তি বলতে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের কিস্তি জমি অনুযায়ী 2000 টাকা থেকে 5000 টাকা বৃহস্পতিবার রাত থেকেই চাষিদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে বলে জেলা কৃষি দপ্তরের থেকে জানানো হয়েছে। বিমা বাবদ ক্ষতিপূরণ পেতে অন্তত 3 মাস লাগতে পারে জমিতে। জেলার এক কৃষি আধিকারিক বলেন, ক্ষয়ক্ষতি সামলাতে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা সব চাষিদের রবি মরশুমের কিস্তির পাঠানো
হয়ে গিয়েছে, তবে জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলের টাকা এখনো পাওয়া যায়নি। সেটা পাওয়া গেলে কৃষকদের অসন্তোষ থাকার কথা নয়। তো বন্ধুরা, এই যে বিপর্যস্তর কারণে যে ক্ষতিপূরণের টাকাটা যে তহবিলে আসে, সেই টাকাটা কিন্তু এখনো এসে পৌঁছায়নি। তো যারা যারা এই যে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আপনারা নাম নথিভুক্ত করে রেখেছিলেন, এই যে তহবিলের টাকাটা এসে গেলে কিন্তু আপনারা খুব শীঘ্রই আপনাদের ক্ষতিপূরণ অনুযায়ী আপনাদের টাকাটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তারপরে কি বলা আছে দেখুন, জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে দপ্তর থেকে 100% চাষি যাতে কিষাণ ক্রেডিট কার্ড থাকে সেই চেষ্টা চলছে। জেলার সব চাষিকে বাংলা শস্য বীমা যোজনার আওতায় আনতে দুয়ারে সরকার কর্মসূচি ছাড়াও ধারাবাহিকভাবে পঞ্চায়েত ধরে শিবির করে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। জেলার প্রায় 4.5 লক্ষ চাষির কিষাণ ক্রেডিট কার্ড আছে। এই কার্ডের সুবিধা হলো বীমা না করলেও ঋণের উপর সুদ বছরে মাত্র 7%, সময় মতো ঋণ শোধ করলে অতিরিক্ত 3% পর্যন্ত সুদ ছাড়েরও ব্যবস্থা কিন্তু আছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন, আপনাদের যাদের যাদের এই যে বাংলা শস্য বীমা আওতায় আপনারা নাম নথিভুক্ত করেননি, তারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প 15ই ডিসেম্বর থেকে চালু হয়ে গিয়েছে। আপনারা গিয়ে সেখানে আপনাদের নামটা নথিভুক্ত করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের যে ক্ষতিপূরণের টাকা আপনারা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর তাছাড়াও কিন্তু পঞ্চায়েতে আপনাদের ধারাবাহিকভাবে আপনাদের এই যে বাংলা শস্য বীমার যে ফর্মটা সেটা কিন্তু জমা নেওয়া হয়। তো আপনারা একটু খোঁজ নেবেন, তাহলে কিন্তু আপনারা সেই ফর্মটা সেখানে গিয়ে জমা দিয়ে আসতে পারবেন। কিষাণ ক্রেডিট কার্ড যদি আপনাদের থাকে তাহলে কিন্তু বীমা না করলেও আপনাদের ঋণ যেটা নেবেন সেই ঋণের ওপরে কিন্তু 7% সুদ দিতে হয়। তো আপনারা যদি সময় মতো ঋণ শোধ করে দিতে পারেন তাহলে কিন্তু তার উপরে 3% ছাড় দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা যারা যারা এখনো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি, তারা কিন্তু খুব শীঘ্রই আপনাদের যদি ট্রানজ্যাকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসে তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন। আর যারা যারা এখনো এই যে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতার নাম নথিভুক্ত করেননি, তারা আপনারা নিকটবর্তী যে দুয়ারে সরকার ক্যাম্প সেখানে গিয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখুন যে কোন কোন কাগজপত্র আপনাদের জমা দিতে হবে। তো সেইগুলো জমা দিলেই কিন্তু আপনারা আপনাদের এই যে ক্ষতিপূরণের টাকাটা খুব শীঘ্রই কিন্তু পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিও। তো বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে যদি আরও কোনো নতুন আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের একটি বিস্তারিত ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।